শিক্ষা ব্যবস্থা থেকে কর্মসংস্থান সব মন্ত্রণালয়ে ঢেলে সাজানো হবে। গঠন করা হবে জনবান্ধব পরিকল্পনা ও নতুন শিক্ষা ব্যবস্থা। রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এভাবেই নানা পরিকল্পনার কথা গণমাধ্যমে তুলে ধরেন সদ্য শপথ নেওয়া মন্ত্রিপরিষদের সদস্যরা। আল নোমানের রিপোর্টে বিস্তারিত। বিশাল ঋণের বোঝা মাথায় নিয়ে গঠিত হওয়া সরকারের সড়ক, সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম তিনি জানালেন, বড় বাজেটের প্রকল্পের চেয়ে টেকসই ও তুলনামূলক কম খরচের জনবান্ধব প্রকল্প নিয়ে কাজ করবে তার মন্ত্রণালয়। কিছু প্রকল্প আছে যা আপনার ব্যয় অত্যন্ত বেশি, কিন্তু সেইভাবে জনগণ তার থেকে সুফল পাওয়ার সম্ভাবনা একেবারে কম। অপচয় সেইগুলি থাকবে কি থাকবে না সেগুলি পর্যালোচনা করে সিদ্ধান্ত হবে। কিন্তু আমরা চাচ্ছি আর্থসামাজিক উন্নয়ন, আমরা চাচ্ছি স্কিল ম্যান পাওয়ার তৈরির থেকে গুরুত্ব দেওয়া, বিশেষ করে শিক্ষা খাত, স্বাস্থ্য খাত এগুলিকে ঢেলে সাজানো এবং অন্যান্য দপ্তর যেগুলি আছে সেগুলিকে অত্যন্ত ট্রান্সপারেন্ট করা। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানান, প্রবাসীদের বিদেশ যাত্রা আরও সহজলভ্য করা এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ কাজ করবে তার মন্ত্রণালয়। এই জেনারেশনের একজন তরুণ নেতা হিসেবে আমাদের তো প্রায়োরিটি যে আমাদের দেশের নাগরিকরা যেন বিশ্বের অন্যান্য যে সমস্ত দেশে তারা বিভিন্ন কর্মে বা পেশায় নিযুক্ত আছে তারা যেন মর্যাদার সাথে এই দেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে পারে এবং কর্মক্ষেত্র সহ বিভিন্ন ক্ষেত্রে তারা যে ধরনের অসুবিধা প্রতিবন্ধকতার শিকার হয় সেটা দূর করা। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলছেন, ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিমূলক সরকার গঠন করাই মূল চ্যালেঞ্জ। দুর্নীতি একটা ভয়ঙ্কর জায়গা তৈরি করেছিল সর্বস্তরে, সেখানে দুর্নীতি নিয়ন্ত্রণ করা একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের জায়গা। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বৈষম্যহীন সমাজ একটা অঙ্গীকার, এবং সেই ক্ষেত্রে বৈষম্য যথাসম্ভব কমিয়ে আনা, এখানে খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা তৈরি করা, আমাদের শ্রমিক, কৃষক, সমস্ত খেটে খাওয়া মানুষের। তারেক রহমানের নেতৃত্বে সবাইকে সাথে নিয়ে একটি দেশপ্রেমিক সরকার গড়ে তোলার আশা ব্যক্ত করেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। আমার উপর যে দায়িত্ব, প্রেসিডেন্ট জিয়া রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন এবং দেশে একটা বিপ্লব তিনি তৈরি করেছিলেন, যেটা স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। ইনশাল্লাহ আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচির মাধ্যমেই আমরা যেন নতুন সে আন্দোলন গড়ে তুলতে পারি, নতুনভাবে বাংলাদেশটাকে বিনির্মাণ করতে পারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 213 আসনে জয় নিয়ে 17 ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি জোট। প্রধানমন্ত্রী ছাড়াও 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী জায়গা পান মন্ত্রিপরিষদে। আল নোমান, চ্যানেল 9, ঢাকা।